দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রধানের স্বামীর উপর হামলার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ ঘিরে প্রধান যমুনা হালদার এবং তার স্বামী কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদারের বিরুদ্ধে এলাকায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্প, রেশন কার্ড এবং সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন প্রধানের স্বামী। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে স্থানীয় বাসিন্দারা প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘক্ষণ চলে স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন প্রধানের স্বামী কৃষ্ণ হালদার। অভিযোগ, সেখানেই বিক্ষোভকারীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে জনতার একাংশ কৃষ্ণ হালদারের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাকে মারধর করা হয় বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রায়দিঘি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে এলাকায় চাপানোত্তর শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ। ধর্ষিত হয়েছে তার একটা ক্লু আমরা এখান থেকে পেলাম। খাটবদি টাকার ভিত্তিতে অনেক কিছু ক্লু পাওয়া যায়। আজকের আমাদের বাংলা প্রত্যেকটা জেলায় দেখবেন একটা শাহজাহানের জন্ম হয়েছে। সেই শাহজাহানের কিছু সাথে যেখানে আছে তারাই সেই অবৈধ ব্যবসা করতে জানে। এই যার জন্য খাটবিনাগরে এখানে আছে। আপনারা দেখেছেন দিকে দিকে শেখ শাহজাহানের অনেক গিলেচার পঞ্চায়েতের নবীন মাল যে প্রধান থেকে শুরু করে যে আমাদের যে সেক্রেটারি আছে সব দুর্নীতিগ্রস্ত। সেই জন্য আজকে গিলেচার পঞ্চায়েতে আমরা বিজেপি সমর্থিত কিছু মানুষজন এসেছিলাম এবং আরও অন্যান্য দলের লোক এসেছিল। এসে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম এবং যে বার্তা দিলাম যে আপনারা আগে যা করেছেন এখন আর 2 নম্বরই কাজ চলবে না। এই টিউবওয়েল দুর্নীতিটা মারাত্মক দুর্নীতি হয়ে আছে আমাদের গিলেচার পঞ্চায়েতে। তারপর রাস্তাঘাট, যে রাস্তাঘাটের দুর্নীতি মানে মারাত্মক দুর্নীতি। জব কার্ড দুর্নীতি, জব কার্ডে আমাদের জব কার্ড হোল্ডারদের ওদের বই নিয়ে নিচ্ছে, বই নিয়ে ওদের টাকা তুলে দিচ্ছে, কিন্তু টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আগে ছিল তৃণমূল মানে চোর সরকার চলে গেছে। আমরা এখন এসছি যাতে ওটা চোরকে নির্মূল করা যায়, সেদিকে আমরা চিন্তা ভাবনা করবো।